কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে বলবে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। অতঃপর ফেরেশতা সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব কিছু ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ও পাহাড় সমূহকে উত্তোলিত করে তোলা হবে, আসমানকে বিদীর্ণ করা হবে, সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে, সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। সেই দিন সকল কিছুই পান হারাবে, সকল কিছু কিয়ামতের ভয়াবহ প্রকম্প অবস্থা দেখে, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে, পৃথিবীর এই ভয়াবহ অবস্থা দেখে, সূর্য তার কিরণ যখন হারিয়ে ফেলবে, সমুদ্র যখন উত্তাল করে তোলা হবে, পাহাড় যখন তুলার মতো উঠতে থাকবে, সেই দিন কিয়ামতের এই ভয়াবহ অবস্থা দেখে সকল মানুষ সেই দিন পান হারিয়ে ফেলবে, সকল মানুষ সেদিন মৃত্যুবরণ করবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের মধ্যে ঘোষণা করেছেন, 1 নম্বর আয়াত সূরা হজ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেই দিন তোমরা দেখবে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, সেই দিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যদানকারী তার নিজের আপন দুগ্ধ শিশুকে বলে যাবে। সেই দিন প্রত্যেক গর্ভধারিণী সে গর্ভপাত করে ফেলবে। মানুষকে দেখবে পাগলের মতো ছুটাছুটি করতেছে, আসলে এরা কেউ পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব সবচেয়ে কঠিন। নাউযুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। সেই দিন মা তার শিশুকে বলে যাবে, স্তন্যদানকারী মা তার আপন দুগ্ধ শিশুকে বলে যাবে, গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে। মানুষ এদিক সেদিক ছুটাছুটি করবে মাতালের মতো, আসলে এরা কেউ মাতাল নয়। আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, নিশ্চয় আল্লাহর আযাব হবে সবচেয়ে কঠিন। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতে বলেছেন, ফাইজা নুফিকা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুঁক জমিন ও পর্বত মালাকে উত্তোলিত করে তোলা হবে। একটি মাত্র আঘাতেই সকল কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কয়টা আঘাত? কয়টা আঘাত? ফাইজা নুফিকা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা, যখন সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দিবে, একটি মাত্র ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সাথে সাথে আসমান এবং জমিনকে উত্তোলিত করে তোলা হবে। আল্লাহু আকবার। একটি মাত্র আঘাতেই সকল কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন, ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, একটি মাত্র আঘাতেই সকল কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। ইযাস সামাউ ফাতারাত, যখন আসমানকে বিদীর্ণ করা হবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আর যখন নক্ষত্রগুলো জোরে জোরে পড়বে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, যখন কবরগুলোকে উন্মোচিত করা হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তখন সকলেই জানতে পারবে সে আগে কি প্রেরণ করেছে, পরে কি প্রেরণ করেছে। কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ আছে? আমরা থাকবো? কিয়ামতের সময় আমরা থাকা যাবে? আল্লাহ বলতেছেন, কিয়ামতের এই ভয়াবহ অবস্থা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সকল পানি পান হারাবে, শুধুমাত্র একজন থাকবেন, তিনি কে?
কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে সকল পানি পান হারাবেন, একজন জীবিত থাকবেন। তিনি কে? তিনি হলেন চিরঞ্জীবী এবং চিরস্থায়ী। সূরা কসাসের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। সেই দিন মহান আল্লাহর সত্তা ব্যতীত, সেই দিন মহান আল্লাহর সত্তা ব্যতীত সকল কিছু ধ্বংস হয়ে যাবে। কে থাকবেন? সেই দিন আল্লাহর সত্তা ব্যতীত সকল কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। সেই দিন জমিনের উপরে যা কিছু রয়েছে, কুল্লু মান আলাইহা ফান, সেই দিন জমিনের উপরে যা কিছু রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আর শুধু মহামহিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বাকি থাকবেন। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিয়ামতের ভয়াবহ অবস্থাতে সকল কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একমাত্র যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি থাকবেন, তিনি অবশিষ্ট থাকবেন। ঠিক কিনা?